গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় বগুড়ার শেরপুর পৌরসভার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ১৬ লক্ষ টাকা। পৌরসভার বরাদ্দ পৌর এলাকার উন্নয়নের জন্য দেওয়ার কথা থাকলেও অধিকাংশ প্রকল্পই দেওয়া হয়েছে উপজেলা পরিষদ কেন্দ্রিক। আবার সেই প্রকল্পগুলোর কাজের মেয়াদ শেষ হলেও এখন দৃশ্যমান হয়নি অধিকাংশ কাজ। তবে কাগজ কলমে প্রায় সব প্রকল্পই সম্পন্ন দেখিয়ে উত্তোলন করা হয়েছে বিল। বগুড়া থেকে সহকর্মী বাঁধন কর্মকার কৃষ্ণর প্রতিবেদনে বিস্তারিত। ২০২৪-২৫ অর্থ বছরে টিআর প্রকল্পের আওতায় ৩টি কিস্তিতে বগুড়ার শেরপুর পৌরসভায় বরাদ্দ দেওয়া হয় প্রায় ১৬ লক্ষ টাকা। ৭টি প্রকল্পের মধ্যে রয়েছে পৌর শিশু পার্ক সংস্কার, শিল্পকলা একাডেমি সংস্কার, মডেল মসজিদের চেয়ার ক্রয় ও দানবাক্স নির্মাণ, উপজেলা পরিষদের হলরুম সংস্কার ও আসবাবপত্র ক্রয়, টেনিস কোর্ট সংলগ্ন ওয়াশরুম ও চেঞ্জ রুম নির্মাণ, পৌরসভা কার্যালয়ে আইপিএস স্থাপন এবং পৌর এলাকায় প্লাস্টিক বিন স্থাপন। নিয়ম অনুযায়ী বরাদ্দকৃত টাকা দিয়ে ওই অর্থ বছরের মধ্যেই সম্পূর্ণ কাজ শেষ করার কথা থাকলেও শুধুমাত্র শিশু পার্ক সংস্কারের আংশিক এবং মডেল মসজিদের চেয়ার ক্রয় ও দানবাক্স শুধু নির্মাণ করা হয়েছে। অন্য 5টি প্রকল্প বাস্তবায়নের কোনো হদিশ পাওয়া না গেলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন অধিকাংশ প্রকল্পের কাজ প্রায় শেষ। প্রকল্পগুলোর কাজ বর্তমানে অধিকাংশই বাস্তবায়িত হয়েছে এবং এই বর্ষা বাদল বৃষ্টির সময় আমরা কিছু জিনিস অর্ডার করে রাখলেও আমরা যেহেতু এখন একটা বর্ষামুখর দিন, সেজন্য আমরা এটাকে জায়গা মতো এখন স্থাপন করতে পারিনি। তবে ভিন্ন বক্তব্য দিয়েছেন 4টি প্রকল্পের সভাপতি ও উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ। প্রকল্প বাস্তবায়নের জন্য সময় না থাকায় 4টি প্রকল্পের অর্থ উত্তোলন করে বিদায় আকারে রাখা হয়েছে। এখন কাজটি বাস্তবায়ন করার জন্য প্রয়োজন রয়েছে। অপরদিকে টিআর কর্মসূচিতে শিল্পকলা একাডেমি সংস্কারের নামে বরাদ্দ দেওয়া হয়েছে ১,১৫,০০০ টাকা। তবে বাস্তবে দীর্ঘদিন হলো এই উপজেলায় শিল্পকলা একাডেমির কোনো ভবন বা কার্যালয় নেই, জানালেন সাংস্কৃতিক কর্মীরা। শেরপুরে শিল্পকলা একাডেমির কোনো কার্যালয় এবং কার্যক্রম কোনোটাই নেই। ভবন বা কার্যালয় না থাকায় শিল্পকলা একাডেমির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে। অথচ বরাদ্দ প্রকল্পের সভাপতি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিজেই জানেন না তিনি প্রকল্পের সভাপতি। পরবর্তীতে মুঠোফোনে জেনে বলেন সমাজসেবা অফিসের পাশে শিল্পকলা একাডেমির একটি কার্যালয় অবস্থিত, যার সংস্কার কাজ চলমান রয়েছে। সমাজসেবা অফিসের যে ভবনটা আছে সেই ভবনটার সাথে মূলত আমাদের শিল্পকলা একাডেমির জন্য একটা কক্ষ নির্দিষ্ট করা হয়েছে এবং সেটা সংস্কারের কাজ চলছে। জরাজীর্ণ পৌরসভার জরুরি সংস্কার উপেক্ষা করে বরাদ্দ দেওয়া হয়েছে উপজেলা কেন্দ্রিক প্রকল্পে, যেখানে বাস্তবায়নের স্বচ্ছতা নিয়েও রয়েছে প্রশ্ন। নাগরিক দুর্ভোগের বাস্তবতা ছাপিয়ে এমন কাগজে উন্নয়ন আদৌ কি জনসেবায় কাজে লাগবে নাকি হারিয়ে যাবে অন্ধকারে? এমনই প্রশ্ন এখন সচেতন মহলে। বাঁধন কর্মকার কৃষ্ণ, আনন্দ টিভি, বগুড়া।